বিজেপির প্রতিক্রিয়া নেব। সজল ঘোষ বিজেপি নেতা, কাউন্সিলর, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, তৃণমূলের কাউন্সিলর, তিনি তার নাম খসড়া তালিকায় দেখছেন মৃতদের মধ্যে রয়েছে, আর তিনি অভিযোগ করছেন শটান শ্মশানে গেছেন, বলছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা তাকে যেন পুড়িয়ে দেন। এটা কটাক্ষ, কিন্তু কি বলবেন? ভুল হতে পারে, হ্যাঁ, তাই বলে একজন জনপ্রতিনিধি এই নাটক করবে? এই যে ও যে মরেনি নির্বাচন কমিশন খাতায় দেখালে পরে ওকে মৃত, আমরা জানতেই পারতাম না যে ও মরেনি। আমি বলি ওর অন্তর্জলি যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, ওর দলেরও মুখাগ্নি হবে এসআইআরটা কমপ্লিট হয়ে গেলে। ওনার ব্যক্তিগতভাবে আমি বলছি না, রাজনৈতিকভাবে ওর সম্পন্ন হোক। এগুলো তো অসভ্যতামি, প্রতিবাদ করার নিশ্চয়ই অধিকার আছে। প্রতিবাদ করতে হবে বলে শ্মশানে গিয়ে চিতায় শুয়ে পড়তে হবে, এটা কোনো জনপ্রতিনিধিকে মানায় না। আরো তদন্ত করে দেখতে হবে ওনার দুটো কার্ড ছিল কিনা, দেখতে হবে ওনার কটা কার্ড ছিল, দেখতে হবে উনি বাড়ি টাড়ি ছেড়েছেন কিনা, ট্রান্সফার হয়েছেন কিনা, দেখতে হবে ওই এনুমারেশন যে ফর্মটা ফিল আপ হয়েছিল সেখানে ওর ছেলে বাবাকে মৃত বলে দেখিয়ে দিয়েছে কিনা, সেগুলো তো জানতে হবে। হয়তো ছেলের পছন্দ নয় বাবাকে, বাবা এত বড় তোলাবার ছেলেকে ভাগ দিচ্ছে না, এদের আরো অনেক রকম সম্পর্ক থাকে, সে কেউ মৃত বলে ওকে দেখিয়ে দিয়েছে কিনা, বিয়ের লোকে বুঝিয়েছে কিনা, সেগুলো জানতে হবে। অপেক্ষা করুন। এর আগে তো তেজস্বী যাদব ওরম বলেছিল যে আমার ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে, তারপর দেখা গেল মালটার 2 জায়গায় আর নাম আছে। এসব নাটক করছে কেন? ওরা চিৎ চলে যাবে, এমনি থিয়েটার যাত্রার অবস্থা খুব খারাপ, ওদের চলে যেতে বলুন।